বলে একে অপরকে বোকা বানানো, বলে তো? এখনো পর্যন্ত নেটওয়ার্কিং কি অনেকেই মনে করে যে না এটা ঠিক নয়, হ্যাঁ, মানুষকে নাকি বোকা বানানোর কাজ। আর আমার অবাক লাগে এটাও ভেবে, দেখুন স্ক্যাম যেটাকে বলে, আমার অবাক লাগে এটাও ভেবে, এখানে যেতে হবে না, আমি ভুলে যাই বলে এগুলো আমি নিয়ে আসি। 40 বছর এখানে কতজন চাকরি করছে? 40 বছর চাকরি করে বা 40 বছর কাজ করে 40 ঘন্টা সপ্তাহে দিয়ে স্বপ্ন 40% পূরণ হয় না। কোনটা স্ক্যাম, ওইটা না এইটা? সেটাও আমার মনে হয়। 40 বছর চাকরি করে বা কিছু একটা করে সপ্তাহে 40 ঘন্টা কাজ করে স্বপ্নের 40% পূরণ হয় না, তারা নাকি বলে নেটওয়ার্ক মার্কেটিং স্ক্যাম। নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা মার্কেটিং সিস্টেম যে সিস্টেমটা কাউকে বোকা বানায় না। 2500 টাকা দিলে 2500 টাকার প্রোডাক্ট আমরা বাড়ি নিয়ে যাই, তাতেও কেন বলে স্ক্যাম? বিকজ আমার দ্বারা হচ্ছে না তাই জন্য স্ক্যাম। আমি পারছি না বলে এটা স্ক্যাম। আমার টাকার মেয়ে পারেনি বলে স্ক্যাম, রাইট? এই জন্য আমরা এটাকে বলি স্ক্যাম। অনেকে বলে, আমরা বলি না। প্রশ্নটা হচ্ছে যে আজকের দিনে এমন কোন বিজনেস আছে যে বিজনেসটাকে আমি অপরকে হেল্প করলাম, সেও টাকা পেল, কম 100 টাকা পেতে পারে, 10,000 টাকা পেতাম, তার মধ্যে যাচ্ছি না। আমি আপনাকে হেল্প করেছি, আপনিও কিছু পেলেন, আমিও কিছু পেলাম, এটা কোনোদিন স্ক্যাম হতে পারে না। এটা একে অপরকে পাশে দাঁড়ানোর বলে এটাকে। এখানে আমি যদি আপনাকে হেল্প করি, আপনাকেও পাবো, আমিও পাবো, এটা কখনোই স্ক্যাম হতে পারে না। তো সেইটার স্ক্যাম কি এবং নেটওয়ার্ক মার্কেটিং কি সেটাও বলি। বিগত নেটওয়ার্ক মার্কেটিং এ 26 বছর ধরে কি হয়েছে ইন্ডিয়াতে বলি। আমরা প্রচুর লোককে, মানুষকে সাকসেসফুল দেখেছি, ইয়েস অর নো? আমার মতে কেউ যদি মোদি কেয়ার থেকে 30,000 টাকাও এক্সট্রা তার বাড়িতে নিয়ে যায়, হতে পারে তার বাড়িতে 1 লাখ টাকা আছে, এখন আসছে 2 লাখ টাকা আসছে, কিন্তু মোদি কেয়ার থেকে অ্যাডিশনাল যদি 30,000 টাকা নিয়ে চলে যায়, আমার মনে হয় সেটা তাকে স্বপ্ন পূরণ বলা হয়, রাইট অর রং? যারা আজকে জাগুয়ার গাড়ি, BMW গাড়ি চলছে, সেটাও এক প্রকারের সাকসেস, রাইট অর রং? আর যারা আজকে এসেই 3 মাসে 10,000 টাকা ইনকাম করছে, 5,000, সেটা এক ধরনের সাকসেস, রাইট অর রং? এই স্টোরিজ আমাদের কাছে প্রচুর। আমি এমন এমন মানুষ দেখছি বিগত 26 বছর। আমার চোখের সামনে ওয়েস্ট বেঙ্গলে সেরকম মানুষ প্রচুর আছে, এই টিমও সেরকম প্রচুর মানুষ আছে, যারা 3 থেকে 4 বছরে, তার সামনে সবচেয়ে বড় এক্সাম্পল বসে আছে চঞ্চলদা। স্টোরিটা বলতে আমার আপত্তি নেই, যখন এসেছিল তখন কাজ করেনি, আমাকে বোকা বানিয়েছে 1 বছর ধরে। রোজ আমি ফোন করতাম, এই তো আসছি, এই তো আসছি। আর আমার একটা কাজ ছিল অফিস থেকে বেরিয়ে ফার্স্ট ওনাকে ফোন করা। কেন? আমি তো কাউকে খুঁজে পাচ্ছি না, আমাকে তো কাউকে ধরতে হবে। আমি দেখলাম মিনি কিছু পারুক চাই না পড়ুক, এনার মধ্যে একটা সুভাষ চক্রবর্তীর অ্যাঙ্গেল আছে, লোক আসে প্রচুর এনার হাতে। আমি দেখলাম মিনার সঙ্গে রোজ বিকেল, আর রোজ আমাকে বলতো এই তো আসছি, এই তো আসবো। এই মানুষটা যেদিন থেকে ডিসাইড করলো, 1-1.5 বছর পর বোধহয় ডিসাইড করলো যে আমি করবো। সেম আছে আরেকজন এখানে, ওই যে সামনে বসে আছে, এও আসলো, অমিত, এসে হাওয়া, আশা দেখিয়ে হাওয়া, যে আমি আসছি 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 আসছি। আমিও বসে আছি, যদি সত্যি আসে। তারপরে অনেকদিন পরে সে শর্ট টাইমের মধ্যে 3 থেকে 4 বছরের মধ্যে শিখরে পৌঁছে যাওয়া, সেটা হচ্ছে নাম মোদিকার, তার হচ্ছে মোদিকার মার্কেটিং এ 3 থেকে 4 বছরের মধ্যে শিখরে পৌঁছে যাওয়া। এবং আমরা কখন মনে করবো, কখন মনে করি যে আমরা সাকসেসফুল? কেউ বলতে পারবে, আনসার দিতে পারবে? কখন মনে হয় আমরা সাকসেসফুল হয়েছি? যখন স্বপ্নটা পূরণ হয়, যখন ডাউনলাইন ওঠে তখনই মনে হয় না স্বপ্নটা পূরণ হচ্ছে, যখন তাদের রোজগারটা আসে। যখন ডাউনলাইন ওঠে, জ্ঞানী লোকের অভাব নেই। যখন ডাউনলাইনে স্বপ্ন পূরণ হয়, টাইম কম বলে আমি বলি, আমার ভাষায় আমি বোঝানোর চেষ্টা করি, যখন আপনার স্বপ্ন আপনাকে টেনশন দিতে শুরু করবে, সেদিন আপনি সাকসেসফুল। আগে থেকে বোঝাতে তো দাও বাবা, আমি ঘুরে এসেছি। যখন আপনার নিজের স্বপ্ন আপনাকে টেনশন দিতে শুরু করবে, তো সেদিন আপনি সাকসেসফুল। ফর এক্সাম্পল, এখানে অনেকে আছে, ছোটবেলায় যখন বাড়ির উপর দিয়ে প্লেন যেত, আমরা তাকে কি ভাবতাম প্রথম? একবার যদি উঠতে পারতাম, রাইট অর রং? একবার যদি ওখানে উঠতে পারতাম, ওটা আমাদের স্বপ্ন ছিল। এখন নেটওয়ার্ক মার্কেটিং এরকম লোক আছে যারা প্লেনের কথা ভাবলে হবে,
আবার উঠতে হবে, 2 ঘন্টা মুখে যেতে হবে। যেটা স্বপ্ন ছিল সেটা এখন টেনশন দিচ্ছে, তার মানে সে সাকসেসফুল। প্লেনে এতবার উঠেছে, রাইট না? আচ্ছা, এখানে যাদের বাড়িতে ফ্রিজ আছে আর ছোটবেলা যদি একটা ক্যাডবেরি চকলেট আনতো কেউ আর ফ্রিজে রাখতো, কি মনে হতো আমাদের? বাসে একটা ক্যাডবেরি চকলেট। এখন ফ্রিজ খুলে দেখুন বাড়িতে হয়তো চকলেট পড়েছে, কেউ টাচও করে না। ছোটবেলার স্বপ্ন যখন টেনশন দিতে শুরু করে তখন সাকসেসফুল, বাড়িতে ভর্তি ভর্তি চকলেট পড়ে আছে, রাইট না? এই বিজনেসটাতে একমাত্র সেটা সম্ভব যেখানে ছোটবেলার স্বপ্নকে, এই জন্য বলে when your dreams become your nightmare। এই মোদি কেয়ার থেকে সেটা সম্ভব। কেন এক্সাম্পল দিলাম? আমি দেখেছি প্রচুর লোকে, কেউ যদি আমাকে বলে আপনি তো স্টেজে উঠে বলার জন্য বলছেন, না আমার কাছে এক্সাম্পলস আছে, রিয়েলিটি আছে। 0 টাকা নিয়ে পকেট বার করে আমাকে দেখাতো, স্যার কিচ্ছু নেই দেওয়ার মতো, শুধু একটা জিনিস মতো, আমিও জানি তোমার থেকে পয়সা, একটা জিনিস কি আছে, জেদ আছে, বলছে জেদ আছে তাহলে হবে। কটা এক্সাম্পল চাই? ওয়েস্ট বেঙ্গলে ভরে ভরে এক্সাম্পল আছে। এই বিজনেসে যারা বলে এই বিজনেসটা হয় না, আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, এই বিজনেসে নাও শোনা হতে হয়, হ্যাঁও শোনা হয়। সবাই আমরা জানি এখানে যারা যারা বিজনেস করেছেন সবাই শুনেছেন যে না এটা হয় না, করবো না। প্ল্যান দেখাচ্ছেন, 8 ঘন্টা পর তার মনে হলো যে এবার আমি একটু বউকে জিজ্ঞেস করে দেখি আমার করা উচিত কিনা। 20 বছরে কোনোদিন বউকে যে কিছুই জিজ্ঞেস করি সে নাকি ওটাই জিজ্ঞেস করবে যে এইটা করা উচিত কিনা। বউ মাঝে মধ্যে অবাক হয়ে যায়, এইটা কেন জিজ্ঞেস করছে আমাকে। এবার যে সামনে বসে সে জানে যে কেন জিজ্ঞেস করছে, যে আপনাকে না করতে গেলে এটা অজুহাত, রাইট? এরকম প্রচুর অজুহাত আছে। এরকম যদি কেউ না করে টেনশন নেওয়ার কোনো দরকার নেই। কেন? যা হচ্ছে আর যা হবে সব কিছুতে আপনার হাত নেই। আমি দেখেছি এখানে, একটু জল থাকলে বুঝিয়ে দিয়ে দাও। আমি দেখেছি এখানে, আমার দেখা, রাইট এক্সাম্পল দিতে চাই, ডাইরেক্টর থেকে যখন সে ডাইরেক্টর ছিল বা তখন সে জয়েন করেছিল বিজনেসে, যখন সে জয়েন করেছিল বিজনেসে তার এক রকমের অ্যাটিটিউড ছিল। হ্যাঁ স্যার বলুন, ওকে ফোন করে বলতে স্যার বলুন, হ্যাঁ স্যার ঠিক বলুন, কি করতে হয় বলুন। সেই মানুষটাই যখন ডায়মন্ড হয়ে যাচ্ছে, হ্যাঁ বলো, চেঞ্জ। ও মনে করছে আমি একাই সবকিছু করেছি। এই অ্যাটিটিউড যদি থাকে এই বিজনেসে একটু মুশকিল। কেউ কারোর একার জন্য কিচ্ছু হয় না, কারোর না কারোর হাত থাকে। একটা এক্সাম্পল দিই, অনেকে শুনেছেন তবু আমি এক্সাম্পলটা দিই। একটা রেস্টুরেন্ট খুব ভালো খাবার বানায়, খুবই ভালো খাবার বানায়, আর দুপুরের দিকে প্রচন্ড ভিড় হয়ে যায় রেস্টুরেন্টে। দুপুরের দিকে রেস্টুরেন্টে প্রচন্ড ভিড় হয়ে যায়। যখনই ভিড় হয় একটা লোক ভিড়ের মধ্যে চুপ করে আসবে, খাবার খেয়ে টুক করে বেরিয়ে চলে যাবে। তারপর পরের দিন সেই লোকটা যখনই ভিড় হবে তখনই ওখানে ঢুকবে, ঢুকে খেয়ে বেরিয়ে চলে যাবে পয়সা না দিয়ে। 3-4 দিন ধরে দেখছে ওনার স্টাফ, বাবা আমি জানি তুমি ভবিষ্যৎ, আমার প্রেজেন্টটাকে বরবাদ করো না। সো যখনই ভিড় হচ্ছে লোকটা আসছে, খেয়ে পয়সা না দিয়ে বেরিয়ে যাচ্ছে। 3 থেকে 4 দিন 5 দিন এরকম হয়েছে। স্টাফ দেখেছে, গিয়ে মালিককে বলেছে বোকা বানাচ্ছে আপনাকে। তো কে বলে আপনাকে বোকা বানাচ্ছে, এইভাবে বিজনেস করতে পারবে না। বলছে কে, সেটা তো বলবে। বলে আপনি দেখেন একটা লোক দুপুরবেলা আসে, খেয়ে পয়সা না দিয়ে চলে যায়। বলে এটা তুমি প্রথমবার বলোনি, এর আগে আমাকে 3-4 জন বলে গেছে। তাহলে তাহলে আবার কি? একদিন আমি বাইরে বেরিয়ে দেখি ওনার পেছন পেছন গেছি, সামনে গিয়ে দেখছি উনি সিগন্যালে ভিক্ষে করে। আর যতদিন সকালবেলা, যেই সকাল হয় ও দোকানের থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে খালি ভগবানকে বলে, ভগবান তাড়াতাড়ি দোকানে ভিড় করিয়ে দাও যাতে আমি ঢুকে খেয়ে চলে যেতে পারি, ভগবান তাড়াতাড়ি দোকানে ভিড় করে দাও। আজকে যে ভিড়গুলো হচ্ছে না, এটা আমার জন্য হচ্ছে না, এই লোকগুলো। এই বিজনেসে তো এইটুকুই দরকার। সবাই আসবে, যখন চলতে শুরু করবেন তখন সবাই আসবে, চলতে দাঁড়িয়ে পড়লে কেউ আসবে না পেছনে।
গেলে মাঝে মধ্যে একটুখানি ধাক্কা খেয়ে আমরা মাঝে মধ্যে দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে গেলে কেউ আসবে না, চলতে থাকলেই লোকে আসবে। বলেছিল নাকি মহাত্মা গান্ধী চলতেই থাকতো, ওর পেছনে পেছনে লোক চলে আসতো, রাইট অর রং? ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আসুক আগে, তারপর হাঁটবো, আসো আসো তারপরে হাঁটবো। কে আসবে ভাই? তুই তো নিজেই দাঁড়িয়ে আছিস, তোর পেছনে কে আসবে ভাই? ভাবুন মহাত্মা গান্ধী দাঁড়িয়ে বলছে এই পেছনে আসো, হাঁটবো তারপর হাঁটবো হাঁটবো অনেক দূর যাবো। কে আসবে? আপনার অ্যাকশন দেখে আসবে, রাইট? আপনার হাঁটা চলা থেকে তো আসবে, রাইট? আপনার মুভমেন্ট দেখে আসবে, রাইট? আপনি জীবিত থেকে আসবে, রাইট? লাশের মতন পড়ে থাকলে কি আপনার পেছনে যাবে? আসুক লোক, কোনোদিন এরকম দিন তো আসবে না দরজা খুলেছে না দাঁড়িয়ে আছে, ও দাদা একটা ফ্রেশ মোমেন্ট টুথপেস্ট দেবেন, কেউ থাকবে না দাঁড়িয়ে। প্লিজ স্টার্ট ওয়াকিং। ওয়াকিং মানে কি? অ্যাক্টিভিটিস, লোককে বলা, লোকের সঙ্গে মিট করা, এটা একটা অ্যাটিটিউড রাখতে হবে। আর দ্বিতীয় কি আছে, যার সাথে মিট করছেন সবচেয়ে বড়, আমি কালকে একজন ছোটখাটো বিজনেসম্যানের সঙ্গে কথা বলছি, সবাই দেখছি আজকাল এই জ্ঞানটা দেয়, সবাই জানে, বলছে সবচেয়ে বড় কথা প্রফিট নয়, সবচেয়ে বড় কথা নাকি ব্যবহার, এটা না, কিভাবে আমি তার সাথে ব্যবহার করছি তার উপর ডিপেন্ড করবে আমি ওনার কাছে যাব কি যাব না। আচ্ছা আমি একটা এক্সাম্পল দিই, আবার একটা গল্প বলি। এক ভদ্রলোক এখানে গেছে, চার্চে গেছে। এবার শুনুন গল্পটা, পেছনের দিকে দেখতে হবে না। আপনি বলুন কত বড় জিনিস লাগে এই ব্যবহার। আজকে যখন আমাকে ভালোবেসে চঞ্চলদা ডাকে, আমার ভালো লাগে, আমি হয়তো ব্যবহারের জন্যই চলে আসি। আমাকে যদি এসে বলতো স্যার আপনার কাজই এখানে আসা, আমি জীবনে আসতাম না। উনি সুন্দর করে আমাকে বলেছে, আমারও ভালো লেগেছে, আমি বলছি না যাবো। এক ভদ্রলোক চার্চে গেছে, সানডে, ফাদার ওদের চার্চে যেগুলো হয় সেসব শোনাচ্ছে, সব সাইলেন্ট ফোনে শুনছে। ভদ্রলোকের ফোনটা বেজে উঠেছে, সাইলেন্ট রাখতে ভুলে গেছে। আর যেই বেজে উঠেছে পাশের দোকান সবাই দেখছে, লোকগুলো খেয়ে বুদ্ধি নেই নাকি, এমন করে দেখছে। ভদ্রলোক বলছে কি এমন অন্যায় হয়েছে, আমি তো ভুলে গেছি। আচ্ছা সেটা ততক্ষণ ঠিক ছিল, যখন শেষ হয়ে গেছে সেই ফাদার ওকে ডেকেছে, ডেকে আরো 1 ঘন্টা ছাড়, কোনো তোমাদের শিক্ষা দীক্ষা নেই, কোনো বুদ্ধি নেই, তোমার জন্য এতগুলো লোকের ইয়ে গেল, এই বলে ওকে 1 ঘন্টা ঝাড় দেওয়ার পর লোকটা বলছে জীবনে আর চার্চে যাবোই না, যা এত ঝামেলা দোকানে, জীবনে চার্চে যাবো না। মনের দুঃখে সন্ধ্যেবেলা গেছে একটা বারে মদ খেতে, দুঃখ মনে গ্লাসটা সামনে দিয়েছে, বোতলটা সামনে রেখেছে, ভদ্রলোক অন্যমনস্কভাবে গ্লাস আর বোতলটা পড়ে গেছে, হাতটা লেগে নিচে পড়ে গেছে। যেই নিচে পড়ে গেছে ভদ্রলোক বলছে আজকে আমার দিনটাই খারাপ, সকালে ওখানে ঝাড় খেলাম, এখন আমাকে এখানে খেতে হবে। বসে আছে ঝাড় খাওয়ার জন্য রেডি, যে বার টেন্ডার সেই ছেলেটা এসে বলছে স্যার একটু সরে বসুন, আপনি আরামসে বসুন, আমি এটা পরিষ্কার করে দিই। সুন্দর করে বসে পরিষ্কার করে জায়গাটা পরিষ্কার করে যখনই শেষ হয়েছে, রেস্টুরেন্ট বারের যে ওনার, যে মালিক, 1 গ্লাস নিজের থেকে নিয়ে এসছে, স্যার আপনার ওটা পড়ে গেছিল, এটা আমার তরফ থেকে কমপ্লিমেন্টারি। এত ভালো ব্যবহার পেয়েছে, ওই যে সেদিন থেকে বারে যাওয়া শুরু করেছে। আজ পর্যন্ত ওখানেই আছে। প্রশ্নটা হচ্ছে যে চার্চ সেখানে যেহেতু ব্যবহার ভালো পায়নি, ও কিন্তু ওখানে ডিসাইড করেছে কোনদিন যাব না। আর যেখানে গিয়ে ব্যবহার ভালো পেয়েছে সেই লোকটা যদি সেখানে যেতে চায়, একটা লিডারের বড় কোয়ালিটি যদি ব্যবহার ভালো করে, লোকে ওর কাছে আসতে চাইবে। আর আমাদের বিজনেসে একটা প্লাস পয়েন্ট আছে, 4টে লোক যদি নাও করে, একটা লোক আপনার ব্যাংকে 25,000 টাকা নিয়ে আসতে পারে, সেটা হচ্ছে মনিকারের প্লাস পয়েন্ট। এই টিমের এটাই সবচেয়ে বড় একটা গুণ, প্রত্যেকের সঙ্গে সুন্দর ব্যবহার করে। আমি দেখি তোমাদের মিটিং হয় ইয়েতে, অফিসে, সেদিন অভিজিৎ আমাকে বলে বসার জায়গা দেওয়া যায় না, এত লোক আসে কিসের জন্য? যতই ওখানে প্রাইস দেওয়া হোক না কেন, যদি ব্যবহার ভালো না পায়, প্রাইসের জন্য কেউ আসবে না, রাইট না? যদি একটা নিজস্ব ফ্যামিলি মতো কেউ আসবে না। এটা করার চেষ্টা করুন, একটা হোক, দুটো হোক, আর 3টে হোক, 3টে লোকের সঙ্গে। আমরা জানি না কে কবে কোথায় দাঁড়িয়ে পড়বে। আমি যদি 5 জনের সঙ্গে ব্যবহার ভালো করি, 5 জন আমাকে ভালো রিটার্ন দেবে না, আমিও জানি দেবে না, কিন্তু এর মধ্যে যদি উনি আমাকে ভালো রিটার্ন দিতে শুরু করে, 25,000 টাকা আমার পাবেন। আর যদি আরেকজন দুর্ভাগ্যক্রমে আমাকে ভালো দিয়ে, তাহলে 50,000 টাকা পাবেন, রাইট অর রং? এই বিজনেসটা লোকে বলে রিস্ক, আমি তো বুঝি না কিসের রিস্ক ভাই, কি তোমার থেকে চাই? কারোর থেকে 2500 টাকার যদি প্রোডাক্ট আপনি বলেন লয়্যালটি শুরু করতে,
এমন করে তাকাবে না, মনে হচ্ছে বাড়ির দলিল চেয়ে নিয়েছে ওর থেকে। 2500 টাকা? আরে ওকে বোঝাতে, বাবা কোনোদিন পেপারে পড়েছো যে 2500 টাকা তেল সাবান নিয়ে পরের দিন সুইসাইড করেছে? হয়েছে কোনোদিন? ওদের এমন করবে। কি রিস্ক বলে নাকি এই নেটওয়ার্ক মার্কেটিং রিস্ক, তাহলে এটা কি? এটা রিস্ক নয়? পড়ে গেলে কি হবে? কি হবে পড়ে গেলে? এইটা করবো, নেটওয়ার্ক মার্কেটিং রিস্ক। আচ্ছা এটা রিস্ক নয়? বলার পরিধি কাজ করা রিস্ক নয়? আর কত টাকার জন্য এই রিস্কগুলো নেয়? এই হচ্ছে আমরা মানুষ। 10,000 টাকার জন্য রিস্ক নিয়ে কাজ করব। নেটওয়ার্ক মার্কেটিং যেখানে লাগাবেন না কিছু, পাওয়ার আশাপূর্ণ, সেখানে আমরা বলছি রিস্ক। এটা রিস্ক নয়? কোন তারটা ধরবো সেটা ভাবতে ভাবতে তো আধা দিন চলে যাবে। যেহেতু তার দেখুন কোনটা ধরবো, ভাবুন এখানে আমাদের যদি চড়ি দেয় কোনটা ধরবো আমরা? তার 440টা তো ধরে নিলাম। আরে এখানে 440 নেই, এটা কাউকে বোঝাতে পারছি না। এখানে কোনো ঝটকাই লাগে না, এখানে একমাত্র ঝটকা নিজেদেরকে নিজেরা দিই। যখন কেউ না বলে আমরা বলে হচ্ছে না, পারবো না, আর পারবো না। কত করলাম, কত খাটলাম, স্যার কিছু আসছেই না, খেটে খেটে মরে যাচ্ছি। একদিন আমাকে একজন এসে বলছে, স্যার কত খাটছি কিছুই হচ্ছে না। আরে লাস্ট কবে কাউকে মিট করেছেন? লাস্ট কবে যেন হলো, ও নাকি খাটছে। ভিড় লোকাল ট্রেনে গিয়ে একজনের সাথে কথা বলতে পারে না। আর দাদা কটা বাজে এটা জিজ্ঞেস করুন, ওটাতে শুরু করুন। না আমি তো বাড়ি যাচ্ছি, কারোর সাথে কথা বলবো না। এবার তাকে কি করে মানুষ করা যাবে বলুন? ভিড় লোকাল ট্রেনে লোক ঝুলছে, একটা লোকের সঙ্গে কথা বলতে পারলে না। একটা আমরা নয় ছেলেরা কোনো মেয়ে দেখলে চেষ্টা করি কথা বলার, পারি না কথা বলতে, ভয়ের চোটে আলাদা কথা। কিন্তু আপনি তো বিজনেস নিয়ে যাচ্ছেন। আমি বলছি এটা অ্যাটিটিউড। এখানে আমি বলবো না বড় লোক হওয়া, এখানে পয়সা আছে। লোকে তার ফ্যামিলিতে যদি এক বছর এই বছরে 50,000 টাকা পেতে পারে, সেটাই তার অ্যাডিশনাল ইনকাম। পরের বছর যদি 30,000, সেটাই অ্যাডিশনাল ইনকাম। এখানে পয়সা আছে। আমাদের কি বলা হয়? আমাদের বলা হয়, শোনো বড় লোকদের কাছে তো প্রচুর পয়সা কিন্তু শান্তি নেই। এটা আমাদের পেটেন্ট ডায়লগ। শোনো বড় লোকদের কাছে প্রচুর পয়সা আছে কিন্তু ওদের কাছে কোনো শান্তি নেই। কে বলেছে বাবা এই কথাটা তোমাকে? বৃষ্টির মধ্যে রিক্সাতে কাদা ভালো না গাড়িতে কাদা ভালো, কোনটা? এই হচ্ছে আমাদের বোকা মারানো একদম পারফেক্ট। যারা যারা পারবে না শুনে বড় লোকদের, আমাদের মা বাবাই বলে এত পয়সার পেছনে ছুটে কি হবে। কোথায় তুমি ফার্স্ট অফ অল এত পয়সা দেখছো সেটাও বুঝতে পারছি না, কিন্তু সেকেন্ডটা বলছি তাহলে ছুটবোটা কিসের পেছনে? ছোটার অনেক আছে কারণ, কিন্তু আমি ছুটবো তো পয়সার পেছনে। এটা আমাদেরকে বলে বলে আমাদেরকে বলা হয়েছে যে পাগল বানানোর জন্য। মোদি কেয়ারে আমি এটা বলছি না 3 লাখ 5 লাখ 10 লাখ টাকা সবাই পাচ্ছেন না, বাট আমার মনে হয় 50,000 টাকা এক বছরে এত লোক পেয়েছে মোদি কেয়ারে। সেটা যদি কেউ ডেটা চায় সেটাও আমি দিতে পারি। 27 বছরের একটা মেয়ে কি গাড়ি কিনেছে? BMW কিনেছে। 27 বছরের একটা মেয়ে নর্থে। আর ব্যাঙ্গালোরে 63 বছরের একজন ভদ্রলোক 3 কোটি টাকা দিয়ে বাড়ি করেছে। কিছু তো আছে মোদি কেয়ারে, কিছু তো আছে মোদি কেয়ারে। পাগল বানানোর বিজনেস নয় এটা। এই বিজনেসটা বিশ্বাস রাখার বিজনেস। আজকে যে মিটিংটা হচ্ছে, এই মিটিং এর পরে আমি লিখে দিচ্ছি আপনাকে, আপনাদের বলবো না, মানে অন্য যে মিটিং করবো বলা যাবে না। 90% লোক বাইরে গিয়ে মিটিংটা তো ভালোই ছিল কিন্তু একটা কাজ চেঞ্জ করবে না পরের দিন থেকে, ওই কাজই করবে যেটা বিগত 40 বছর করে এসেছে। তারপরে বলছে পয়সাই আসে না। কত স্যাক্রিফাইস করলাম, কত খাটলাম, আমাদের কাছে খাটা আর স্যাক্রিফাইস হচ্ছে সে। এই গল্পটা আমি বলি না, 14 বছর সীতা রামের সাথে কোথায় ছিল? বনবাসে। আমরা কি বলি? দেখো কত স্যাক্রিফাইস করেছে সীতা, কত স্যাক্রিফাইস করেছে আমরা বলি তো অনেকে। 14 বছর রামের সাথে বনবাসে ছিল, কত বড় স্যাক্রিফাইস করেছে। বাট অ্যাকচুয়ালি সেটা কি স্যাক্রিফাইস? বলি কেন?
রামের 3টে শাশুড়ি ছিল, 3জন শাশুড়ি ছিল ওনার। এবার আপনাদেরকে অপশন দিচ্ছি, সীতার 3জন শাশুড়ি ছিল, সরি সীতার 3জন শাশুড়ি ছিল। এবার আপনাদেরকে অপশন দিচ্ছি স্যাক্রিফাইস করার। 14 বছর আপনার হাজবেন্ড দুবাইয়ে যাবে চাকরি করতে, আপনি কি চুজ করবেন? 3জন শাশুড়ির সাথে থাকা না হাজবেন্ডের সাথে 14 বছর যাবেন? আগে বলুন। একটা সামলাতে পারি না, আবার 3-3টে। অ্যাকচুয়ালি ওটা স্যাক্রিফাইস নয়, স্যাক্রিফাইস করেছে লক্ষণের বউ। 3-3টে শাশুড়ির সঙ্গে 14 বছর থেকেছে, সেবা করেছে, সেটাকে বলে স্যাক্রিফাইস। এই মোদি কেয়ারের স্যাক্রিফাইস মানে যা আমি আজকের দিনে করছি সেখান থেকে 2 ঘন্টা বার করে কি মোদি কেয়ারের জন্য যেটা প্রয়োজন সেটা কি করছি? যদি না করি তাহলে সেটা কোনো স্যাক্রিফাইস নয়। যদি না করি সেটা কোনো স্যাক্রিফাইস নয়। এই যে আজকে মিটিং থেকে অনেকেই যাবে, 90% লোক একই কাজ করবে। আবার 10% লোক আছে যে মিটিংটাকে নেবে ভেতরে এবং তার প্রতি একটা একই মিটিং একজন বলবে একরকম ভাবে, আরেকজন বলবে একরকম ভাবে, রাইট? আমরা দেখেছি না এই দুটোর মধ্যে ডিফারেন্স জানেন? এই যে একই জিনিস, যখন দিওয়ালির সময় আমরা যখন আলমারি খুলি মনে হয় সবই পুরনো, সেই আলমারিটা যখন আমরা হোলির সময় খুলি মনে হয় সবই নতুন। একই জিনিস দুটো আলাদা জায়গা থেকে দুভাবে দেখা হয়। এই একই মিটিং হবে, দুজন লোক এটাকে দুভাবে দেখবে, সেটাও আমি জানি। একজন ভাববে যে এখান থেকে আমার জীবন পরিবর্তন হবেই, আমার স্বপ্ন পূরণ হবে, আর একজন হবে কি আর হয়, হবেই না। এবার আপনারা কি নিয়ে বাড়ি যাবেন সেটা আপনি ভাববেন। ইভেন্ট থেকে রেসপন্স, এই যে ইভেন্টটার রেসপন্স, আপনি কিভাবে ইভেন্টটার উপর রেসপন্স করছেন ডিপেন্ড করবে আপনি আগামী দিনে পয়সা পাবেন কি পাবেন না, সিম্পল। আর কোনো কিছু না। আজকে যারা অনেক সাকসেসফুল হয়েছে নেটওয়ার্ক মার্কেটিং ওয়ার্ল্ড ওয়াইড, তাদের একটাই ছিল, দেখার জায়গাটা আলু মোদি কেয়ারকে দেখবো কিভাবে। এবার কেন আমি বলছি, এতগুলো কথা কেন বললাম? বিকজ আগামীটা দেখুন, 1996 থেকে 2010 এই সময়টাতে ইন্ডিয়াতে নেটওয়ার্ক মার্কেটিং এসেছিল। হ্যাটস অফ সেই সব মানুষকে যারা বুঝে না বুঝেও নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে ছিল। চঞ্চলদা, তুমি কবে থেকে নেটওয়ার্ক মার্কেটিং এ যুক্ত? অমিত, 1996 বা 1997 কতজন ছিল? কেউ আছে? চঞ্চলদা আছে। চঞ্চলদার মতন লোকেরা যারা নেটওয়ার্ক মার্কেটিং এ তখন আঁকড়ে ধরেছিল, থ্যাংক ইউ ওদেরকে। যদি ওরা সেই সময় না থাকতো আজকে এখানে কোনো মিটিংই হতো না, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিও ছড়াতো না, রাইট? স্ট্রাগলিং ফেজ মানে যেখানে মানুষের বুঝতেই পারছে না বিজনেসটা করে কিভাবে রে বাবা, কি আবার হয়, একজন করে আবার 4 জনকে বলে এটা কি করে হয়। সেই সময় মানুষকে ধরে থাকা আজকের দিনে আমার মনে হয় তাদেরকে স্যালিউট। তারা যদি ওই সময় টিকে না থাকতো আমরা কেউ নেটওয়ার্ক মার্কেটিং দেখতে পেতাম না। ওটাকে বলতো স্ট্রাগলিং ফেজ। 2010 থেকে 2022 আস্তে আস্তে লোকে বুঝতে, কিছু কিছু লোক বুঝতে, সেটাকে বলে স্টেবিলিটি ফেজ। স্টেবিলিটি ফেজ মানে কি, এইবার একটু একটু করে লোকে বুঝতে পারছে। আর আমাদের নিজেদের জন্য জোরদার হাততালি হওয়া উচিত যে আমরা যখন আছি 2022 থেকে 2034, এইবার নেটওয়ার্ক মার্কেটিং গ্রো করছে, সেই সময় আজকে বসে আছি। থ্যাংক ইউ সো মাচ। যে অফলাইন আপনাকে ধরে এনেছে, টেনে এনেছে, ধাক্কা মেরে ফেলে দিয়েছে, ঠিক জায়গায় ফেলেছে, ঠিক জায়গায় ফেলেছে। সেই গল্প আছে না, এক রাজা অ্যানাউন্স করেছে তার রাজত্বে, রাজ্যে অ্যানাউন্স করেছে যে যে আমাদের এই সুইমিং পুলটা সাঁতার কেটে পার করতে পারবে আমার মেয়ের সাথে তাকে বিয়ে দেবো, আধা রাজত্ব তাকে দিয়ে দেবো। আচ্ছা, এই শোনার পর কি করে লোকেরা? বিবাহিত অবিবাহিত সব ছুটেছে। আচ্ছা, যে আগে যাবে সামনে এসে সুইমিং পুলে ঝাঁপ দিতে যাবে, দাঁড়িয়ে পড়েছে। এটা কি? কুমির, সাপ ভরে ভরে আছে সেই সুইমিং পুলে। বুঝলি, দেখেছো কিরকম শয়তান রাজা? আগে বলবি তো এসব হচ্ছে, তাহলে আসতে হবে না। এখন সামনে আনার পর, আর সামনে আনার পর সামনে দিয়ে দাঁড়িয়ে ওখানে এত বড় বড় কুমির, মানে ওখানে সামনে পড়া মানে 1 সেকেন্ডের মধ্যে শেষ। বড় বড় সাপ, রাগে চলে বলছে কি ধরনের মানুষ, ছুটিয়ে দিল এত দূর, এখন দেখছি সামনে সাপ ফালতু। এর মধ্যে না একটা পাতলা ছেলে চাপান করে লাফ দিয়েছে।
কোনোভাবে এদিক ওদিক করে ওপরে চলে গেছে। ওপরে চলে করে যাওয়াতেই বাস রিপোর্টাররা শুরু করেছে, এই তুমি কি করে করলে বলো, দাঁড়া বলছি, দাঁড়া কি করে দাঁড়ান বলছি, হাঁপাচ্ছে, দাঁড়ান একটু। 3 বার জিজ্ঞেস, তাহলে কি করে তোমার এত সাহস পেলো, তুমি এখান থেকে ওখানে গেলে? ওই ওসব ছাড়ুন, আগে বলুন পেছনে লাথিটা কে মেরেছে আমাকে। এটা একটা পার্ট। এবার নেক্সট পার্ট শুনুন, যেটাও বলেছে, বলতে যে মেরেছে ঠিক করেছে, যদি লাথিটা না মারতো আমি ঝাঁপাতাম না, আর যদি না ঝাঁপাতাম আমি সাঁতার কাটতাম না, আর যদি না সাঁতার কেটে পার হতাম মেয়েটাকেও পেতাম না, দুটো তো পেলাম এটলিস্ট। এই জন্য ওই আপলাইনকে থ্যাংক ইউ বলবেন যে আপনাকে ধাক্কা মেরে মোদিকে এনেছে, কারণ যদি না আনতো নেটওয়ার্ক মার্কেটিংও পেতেন না, সাকসেস হওয়ার চান্সও পেতেন না, আর সাকসেসফুল হওয়ার 60-40 চান্সও থাকতো না, রাইট আর রং? সুতরাং ভুলে যান মার্কেটিং। আমাকে অপমান করে দিল, তুই কে, তুই করবে না, আমাকে বলে দিল। কিছু কিছু মানুষ গায়ে সর্ষের তেল মেখে বেরোবে, যত ধুলো ওর গায়ে আটকাবে। আরে সর্ষের তেল মেখে বেরোনোর দরকার নেই, ধরে নিন না, অপমান করবে। আমাকে বলে দিল, আর তুই কে, তোকে বলবে না? বিল গেটস কে মানুষকে ছাড়ে না, মুখের সামনে তোকে কি ছেড়ে দেবে? আমাকে, ওদেরকে বোঝাতে, বাবা এদিকে যতটুকু অপমান উপর থেকে লিখে নিয়ে এসছো ওইটুকু তোমাকে ভোগ করতেই হবে, মোদিকে করো চাই না করো, রাইট ও রং? কখনো বাড়িতে অপমান হবে, কখনো বন্ধু বান্ধব অপমান করবে, কখনো 20 বছরের বিয়ে করা হাজবেন্ড তো করতেই থাকে, কিন্তু করবে, রাইট আর রং? যতটুকু অপমান তুমি উপর থেকে নিয়ে এসছো সেটুকু ভোগ করতেই হবে। শুধু এটাই ডিফারেন্স, বাকি অপমানে কোনো পয়সা আসার চান্স নেই, মোদিকে অপমানে 50-50 চান্স আছে পয়সা চলে। এবার চিন্তা করুন, আপনি অপমান হবেন কি হবেন না, আপনি অপমান হবেন কি হবেন না। আরো কিছু দেখাই, টাইম, রাইট। আমার সবচেয়ে ভালো লাগে আপনারা রাইট টাইমে বসে আছেন। আজকের দিনের টাইমিংই সব। সেখানে একটা ইন্টারভিউ শুনছিলাম, কোন ক্রিকেটার ইন্টারভিউ হচ্ছে নাম মনে নেই, প্রথম দা বলছে টাইমিংই সবকিছু। বলছে কি টাইমিং কি? তো ব্যাটসম্যান উত্তর দিচ্ছে, যখন বল পরে ব্যাটে আসে সেটা এক ধরনের টাইমিং, কিন্তু টাইম যার ভালো যায় না, যেখানে ব্যাট চালায় সেখানেই বল আসে। এইটা টাইম, যেখানে হাত চালাবেন লোক পাবেন, অ্যাক্টিভিটি থাকলে লোক আসবে, টিম বাড়বে, বড় হবে। এটা গ্রোথ ফেজ চলছে। এবং আগের আমি আর বেশি টাইম নেবো না, 5 মিনিট টাইম নেবো। দেখুন কেন বলছি এটা টাইম, কিছু তো রিজন আছে। মাঝের যে পিকচারটা দেখছেন এটা হচ্ছে বড় বড় এয়ারপোর্ট ফেয়ারপোর্ট ইত্যাদি পরিষ্কার করে। আগের দিন আমি এয়ারপোর্টে গিয়ে দাঁড়িয়ে আছি, দেখছি মেশিনটা কেউ নেই, আমার দিকে আসছে। আরে আমি কি করলাম, আমার দিকে সোজা আসছে কেন? সোজা আমার কেউ লোকজন নেই, আমি ভাবছি যে কোন দিকে সরবো, দিকে সোজা এসে ঠিক সামনে এসে টুক করে ঘুরে গেল। আর আমি না এরকম বলছি, দাদা যেতে হবে না, ও জানে আপনি সামনে আছেন। এটা রিমোট দিয়ে কন্ট্রোল হয়, এটা সব এআই দিয়ে কন্ট্রোল হচ্ছে, এটা পুরো পরিষ্কার করে, লোকজন নেই। রেস্টুরেন্টে গেছি খাওয়ার, স্পেনেও দেখেছে চঞ্চলদা, খাওয়ার লোকজন নেই, অর্ডার দিলেন টেবিল থেকে, স্ক্যান কোড করে অর্ডার চলে গেল, অর্ডার বানালো, ওখানে বসিয়ে দিল, ওটা করে আপনার সামনে দেওয়া হলো, আপনি খাবারটা পার করলেন। এই বাদিকে গিয়েছে কিন্তু ড্রাইভারলেস কার, আপনি বসবেন, জিপিআর সেট করে দেবেন, ড্রাইভারের কোনো প্রয়োজন নেই। টেসলা বার করেছে, বাইরে দেশে চলছে, ইন্ডিয়াতে এখন আসেনি কেন? কারণ ইন্ডিয়ার লোকেরা এখনো চিন্তা করছে যদি ঠুকে দেয় তাহলে কাকে চালান কাটবো, ড্রাইভারই তো নেই, সেটা আলাদা কথা। কাটবো না কাকে, আমার তো কাজাকে কাটা, কাগজটা বার করবো কি করে, ড্রাইভারই তো নেই, সেই জন্য ইন্ডিয়াতে আসতে পারবে না। এ ড্রাইভারলেস কার, ও বসে দিয়ে দিচ্ছে, চলে যাচ্ছে। তিনটেতে মানে একটা জিনিস বুঝুন, আগামী 5 থেকে 10 বছরের মধ্যে চাকরি 50% কমে যাবে, কারণ সবই মেশিন করবে। শুধু একমাত্র বিজনেস মেশিন করতে পারবে না, সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং। ইমোশন দরকার, এখানে এক একজনকে একইভাবে দেখাতে, এই বিজনেসটা কোনোদিন মেশিন করতে পারবে, এটা মানুষই করবে। সুতরাং যেখানে 50% লোক, যেখানে 50% লোকের ডাউন হবে, আসবে কোথায়? নেটওয়ার্ক মার্কেটে। সুতরাং জোরদার তালিয়া দিন যে রাইট টাইমে রাইট জায়গায় আপনারা বসে আছেন, সেটাই বলার জন্য আমি আজকে এসেছিলাম। গ্যারান্টি হয়তো নেই, অনেকে বলবে না গ্যারান্টি, একদিন বোঝাচ্ছি, ম্যাডাম বুঝিয়েছি প্রায় 1.5 ঘন্টা ধরে ভদ্রলোককে। ভাবুন আমার অফিসে এসছে দাদা, এসে আমাকে বোঝাতে বলেছে,
আমি ভেবেছি এ তো জয়েন করবে, পাক্কা জয়েন করবে। আমি খাটাখাট পেন খাতা নিয়ে ঢাক 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 করে 2 পাতা 3 পাতা ভরে ফেলেছি। লোকটা শুনলো, এত মন দিয়ে শুনলো, আমি ভাবলাম এক্ষুনি বোধহয় বলবে আমি জয়েন করবো। সব করার পর কি করলো জানেন, উঠে না দরজার সামনে চলে গেল, বলছে ঠিক আছে স্যার আমি ভাব। তারপরে আবার ফিরে এসছে, এসে কি জিজ্ঞেস করছে না, গ্যারান্টি কি আছে যেটা হবে? আমি বললাম দাদা বিয়ে করেছে? বলছে হ্যাঁ। গ্যারান্টি কি আছে বউ পালিয়ে যাবে না? উত্তরটা শুনুন। বলছে না সবাই করে, বেশিরভাগ লোকের তো পালায় না। আমি সেরকম, এখানে সবাই করে, বেশিরভাগ লোকের এখানে টাকা যায় না, টাকা আসে, এটাই হচ্ছে গ্যারান্টি এখানে। আমার ওই গ্যারান্টি দিতে 100% আপনি পাবেন কিনা আপনার এফোর্টের উপর ডিপেন্ড করবে কতটা পাবেন, রাইট? গ্যারান্টি এটা, যে অ্যাক্টিভিটি করবে সে টাকা পাবেই। 100 টাকা থেকে শুরু করে 10 লাখ টাকা 20 লাখ টাকা পাবেই পাবে, গ্যারান্টেড এটা। বাট এই গ্যারান্টি কেউ দিতে পারবে না যে আমি নড়বই না আমার সোফা থেকে, পয়সা আসছে না কেন, এই গ্যারান্টি ভাই আমি পারলাম না। আমার মেয়ের মতন ব্যাপার হলো, পড়বো না কিন্তু পাস করে যাবো কি করে? একটু পড়লে তো পাস করবে, রাইট? অ্যাক্টিভিটি করে যান, রাইট টাইমে আছেন, মানুষ ডাইরেক্ট সেলিং বুঝতে পারছে, মোদি কেরে যে অ্যানাউন্সমেন্ট আসবে যে এই মুহূর্তে আগামী 1-1.5 মাসের মধ্যে তার টিমের সাইজ 2-5 জন হোক, তাও যদি বাড়ে, যেটা মোদি কেরে আসতে চলেছে, যদি টিম সাইজ যাদের বড় হতে থাকবে আগামী 1-1.5 বছরে, আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি, মিস্টার মোদি যে বলে এটা মাসে একটা চেকের আর বিজনেস থাকবে না, প্রত্যেক সপ্তাহে একটা করে চেক পাবেন, আর টোটাল 6টা করে চেক পাবেন মাসে। থ্যাংক ইউ সো মাচ। আমি আসছি, আমার কাজ আছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। Thank you.